বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? এটা আমরা একটু আগে পড়েছি। কি হবে? ইরাক। সেনেগাল কিন্তু হবে না, কারণ সেনেগাল হচ্ছে প্রথম অনারব মুসলিম দেশ বা প্রথম মুসলিম দেশ। অনারব মানে আফ্রিকান দেশ, এটা। ইরাক হবে আনসার, ঠিক আছে। প্রথম আরব দেশ, যদি আরব দেশ বলে, এই যে প্রথম আরব দেশ বলে, তাহলে হচ্ছে ইরাক। যদি বলে অনারব দেশ, অনারব দেশ, তাহলে হবে কি? সেনেগাল। আর যদি বলে অনারব এশীয় দেশ, অনারব এশীয় দেশ, তাহলে এখানে দেখো অপশন আছে, অনারব এশীয় দেশ হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে। গেল। এরপরে আমরা আসি এম এ হান্নান প্রথমবার, এটা তো আমরা জানি যে চট্টগ্রামের আগ্রাবাদ কেন্দ্র থেকে। আর মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, আমরা ছোটবেলা থেকে পড়ছিলাম যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়াউর রহমান। প্রথমে তিনি নিজের নামে দেন এবং পরবর্তীতে রাজনৈতিক নেতাদের যে ছিল, অনুরোধ ছিল, সেই অনুরোধে উনি বঙ্গবন্ধুর নামে এই স্বাধীনতার ঘোষণা দেন 26শে মার্চ। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান হচ্ছে দিয়েন, ঠিক আছে। আর এতে হান্নান যেটা বলছে সেটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে, এটা নষ্ট একটা ছিল আগ্রাবাদ, কেউ শোনে নাই, ঠিক আছে। যাই হোক, এবার আসে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কবে হয়? 21-22 সালে হচ্ছে সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল এটা, আমি জানি না, হয়তোবা খুলনার যারা ছিল, খুলনা অঞ্চলের যারা ছিল, খুব সম্ভবত তারাই পারছে। এটা হচ্ছে চুকনগর। এই চুকনগর ছাড়া খুব সম্ভবত ওই সময় যারা দাগাইছে, যারা ঢাকার হয়তোবা ছিল, তারা রায়ের বাজার দাগাইছে, ঠিক আছে। ম্যাক্সিমাম রায়ের বাজার দাগাইছে, কিন্তু অ্যান্সার হবে কোনটা? সেটা হচ্ছে চুকনগর হবে। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? সবচেয়ে কমন একটা কোশ্চেন এটা, এবং আমরা জানি এটা ভুল করার কোনো হচ্ছে মানেই হয় না। তোমার হচ্ছে 2 মার্চ 1971। কার নেতৃত্বে, মানে কে উত্তোলন করেন? তৎকালীন ডাকসু ভিপি আমরা জানি যে আ.স.ম. আব্দুর রব। এই লোক এখনো কিন্তু বাইচে আছে, ঠিক আছে। আব্দুর রব এর একটা রাজনৈতিক দলের হচ্ছে মানে নেতা, আ.স.ম. আব্দুর রব। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু, এটা তো জানি, কমন একটা কোশ্চেন, ওয়্যারলেসের মাধ্যমে, ঠিক আছে। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার, যেটা একটু আগে হচ্ছে বলেছিলাম, ঠিক আছে, বব ডিলান, এই যে বব ডিলান, ঠিক আছে। এরপর আমরা আসি দালাল আইন বাতিল করা হয়। এই দালাল আইন কিন্তু তোমার 1972 সালে মানে করা হয়, কারণ মুক্তিযোদ্ধাদের মানবতা বিরোধী যারা অপরাধ করেছে, ঠিক আছে, যারা রাজাকার ছিল, আলবদর ছিল, তাদের জন্য হচ্ছে এই আইনটা করা হয় 1972 সালে। তবে 1975 সালে খুব সম্ভবত 31শে আগস্ট, হ্যাঁ, এই দালাল আইনটা হচ্ছে বাতিল করা হয়। মানে 1975 সালে এই দালাল আইনটা হচ্ছে বাতিল করা হয় বঙ্গবন্ধুকে হত্যা করার পর। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন তারিখ? জাতিসংঘ মানে হচ্ছে 1974 সাল, মনে রাখবো 1974 সাল, ঠিক আছে। 17ই মার্চ একটা আছে, 17ই সেপ্টেম্বর আছে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে জাতিসংঘের সব সময় অধিবেশন হয় কখন? সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। কোন মাসে? এই যে তোমাদের তো এখন ইন্টারন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল যেহেতু আছে তার মানে এটা ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর মাসের হচ্ছে তৃতীয় মঙ্গলবার, তৃতীয় মঙ্গলবার হচ্ছে তোমার জাতিসংঘের এই অধিবেশন হচ্ছে সব সময় হয়। প্রতি বছর জাতিসংঘের অধিবেশন যদি হয় সেপ্টেম্বর মাসের হচ্ছে তৃতীয় মঙ্গলবার। তো ওই সময় তৃতীয় মঙ্গলবার ছিল 17 যে অধিবেশন ছিল, তার মানে সেপ্টেম্বর, যেহেতু জাতিসংঘের হয় সেপ্টেম্বর মাসের, তার মানে সেপ্টেম্বর হবে 1974, এটা হবে না, ঠিক আছে। এবার আসি আমরা মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না, যেটাও আমরা হচ্ছে একটু আগে আলোচনা করছি। কোনটাতে নিয়মিত ছিল না? সেটা সেক্টর 10। এবং কার আন্ডারে ছিল? কেন্দ্রের আন্ডারে। যদি কেন্দ্রের আন্ডারে যদি বলে, তাহলে কার নাম হবে? এমএজি ওসমানীর নাম হবে, ঠিক আছে। আর বাকি যে সেক্টরগুলো আছে সেই সেক্টর কমান্ডারগুলো তো আমরা জানি, ঠিক আছে। যেমন 9 নম্বর সেক্টর হচ্ছে মেজর জলিল, 11 নম্বর সেক্টর হচ্ছে কে ছিলেন? মেজর জিয়াউর রহমান। কিন্তু 1 নম্বর এবং 11 নম্বর এই দুইটাতেই কিন্তু সেক্টর কমান্ডার হচ্ছে ছিলেন জিয়াউর রহমান, ঠিক আছে। এই এরপরে আমরা আসি মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টর কোনটি ছিল? শোনো, এই যে নৌ কমান্ডো। দেখো এই যে সেক্টর 10 নম্বর নিয়ে আমরা কয়টা কোশ্চেন পাইলাম? প্রায় 4-5টা কোশ্চেন পাইলাম। তাহলে দেখো এক জায়গায় আমরা ব্যাখ্যা পড়ছি, ব্যাখ্যা কিন্তু আমরা পড়ছি এক জায়গায়, তো সবগুলোর অ্যান্সার হচ্ছে আমরা কিন্তু মোটামুটি হচ্ছে পারতেছি ইনশাআল্লাহ। একমাত্র বিদেশি মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য বীর প্রতীক, একটু আগে হচ্ছে বলেছি, তোমরাই বলো, তোমরাই হচ্ছে ইয়াতে বলো কি হবে? ওডারল্যান্ড। আচ্ছা, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযুদ্ধের অভিযানের নাম। মুক্তিযুদ্ধের সময় কয়েকটা অভিযান হয়েছে। একটা হচ্ছে অপারেশন কি? সার্চ লাইট, তাই না? একটা অপারেশন কি? সার্চ লাইট। এই সার্চ লাইট হয় কবে? 25শে মার্চ, তাই না? যেটা পাকিস্তান বাহিনী হচ্ছে আমাদের গণহত্যা চালাইছে, এটা হচ্ছে সার্চ লাইট। তারপরে হচ্ছে কি?
অপারেশন হচ্ছে তোমার জ্যাকপট, ঠিক আছে। এই যে অপারেশন হচ্ছে জ্যাকপট, সেই জ্যাকপটটা হচ্ছে কি, এই যে তোমার অপারেশন জ্যাকপট, সেটা হচ্ছে যে জাহাজের মুক্তিযুদ্ধের যে অভিযান, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। আরেকটা হয়েছিল কি তোমার অপারেশন বিগ বার্ড। বিগ বার্ড হচ্ছে মানে কি, বিগ বার্ড মানে ওই যে বিগ জিনিস ধরছে, কারে ধরছে, বঙ্গবন্ধুরে ধরছে, সেই 25শে মার্চে 26শে মার্চেই তোমার হচ্ছে অপারেশন বিগ বার্ড হয়, ঠিক আছে। এই এরপর আমরা মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল, সেক্টরগুলো যদি আমরা বলি, যেমন 1 নম্বর সেক্টর কার অধীনে ছিল, 1 নম্বর হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, চোখ বন্ধ করে দিয়া 1 নম্বর পার্বত্য চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রামের যে জেলাগুলো আছে এগুলো হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যদি বলি কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা এবং ফরিদপুরের কিছু অংশ, এই মিলে হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যদি আমরা বলি, 3 নম্বর হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া যে অংশটা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, এই অংশটা। 4 নম্বর হচ্ছে আমরা যদি বলি, 4 নম্বর হচ্ছে তোমার পূর্বাংশ, সিলেটের পূর্বের অঞ্চল, মৌলভীবাজার, হবিগঞ্জ, এটা। 5 নম্বর হচ্ছে সিলেটের হচ্ছে উত্তর অংশ, সুনামগঞ্জ, ঠিক আছে, এগুলা। 6 নম্বর হচ্ছে আমরা যদি বলি, 6 নম্বর সোজা কথা উত্তরবঙ্গ, মানে 6 নম্বর উত্তরবঙ্গ বলতে রংপুর বিভাগ, রংপুরের ডিভিশন যেটা ছিল 6 নম্বর। 7 নম্বর হচ্ছে বগুড়া, রাজশাহীর কিছু অংশ, মানে যে চাঁপাইনবাবগঞ্জে যে ওই অংশটা, ওই অংশটা। 8 নম্বর হচ্ছে রাজশাহী সহ তোমার ওই যে কি জানি বলে, যশোর টশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, এগুলো হচ্ছে তোমার 8 নম্বর। 9 নম্বর হচ্ছে কোনটা হবে, খুলনা অঞ্চল যেটা আছে, সেই খুলনা অঞ্চল হচ্ছে 9 নম্বর। 10 নম্বর হচ্ছে আমরা জানি যে নৌ, ঠিক আছে। আর 11 নম্বর হচ্ছে তোমার কি হবে, ওই যে ময়মনসিংহ যে অঞ্চল, সেই ময়মনসিংহ অঞ্চল হচ্ছে তোমার হচ্ছে 11 নম্বর। তাহলে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল, ঢাকা হচ্ছে তোমার হচ্ছে 2 নম্বর সেক্টরের হচ্ছে অধীনে ছিল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আমরা আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন 10 এপ্রিল হচ্ছে সরকার গঠন করা হয়, আর 17 এপ্রিল হচ্ছে তোমার সরকার শপথ গ্রহণ করে। এই জন্য মুজিবনগর দিবস যদি বলে বলে যে মুজিবনগর দিবস কবে, তাহলে হচ্ছে হবে 17 এপ্রিল, ঠিক আছে, 17 এপ্রিল। ওকে, মুক্তিযুদ্ধ চলার সময় বাংলাদেশ কয়টি সেক্টরে, এখানে একটু বলি, ব্যাখ্যা দিই তোমাদের, তাহলে এই ব্যাখ্যা থেকেও কিন্তু অনেক কোশ্চেন তোমার আসতে পারে, এটা ভালো করে মনে রাখো, ঠিক আছে। যে মুক্তিযুদ্ধ চলার সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেক্টর ভাগ করা হয় কবে, এই সালটা ইম্পর্টেন্ট, তারিখটা ইম্পর্টেন্ট। সেক্টর ভাগ করা হয় মূলত হচ্ছে 10 এপ্রিল, ঠিক আছে, 10 এপ্রিল 1971 সালে সেক্টর ভাগ করা হয়। প্রথমে কিন্তু 11টা সেক্টর ছিল না, প্রথম ছিল হচ্ছে তোমার 4টে সেক্টর, ঠিক আছে। তাহলে প্রথমে কয়টা সেক্টর হচ্ছে ভাগ করা হয়েছে, প্রথমে 4টে সেক্টর ভাগ করা হয়েছে 10 এপ্রিলে। পরবর্তীতে 11 জুলাই, 11 জুলাই হচ্ছে 1971 সালে, এই সালটাই মনে রাখবা, এই যে 11 জুলাই, যে বাংলাদেশের যে সেক্টরগুলো 11টা যে সেক্টর আছে, সেই সেক্টরগুলো ভাগ করা হয় কবে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে এই যে তোমার হচ্ছে 11 জুলাই, 11টা হচ্ছে সেক্টর এবং 64টা হচ্ছে সাব সেক্টর হচ্ছে করা হয়, ঠিক আছে, সাব সেক্টর করা হয় এই 11 জুলাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মুক্তিযুদ্ধ চলার সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, অ্যান্সার হবে 11টা, এটা আমরা জানি। তবে 11টা সেক্টর যে ভাগ করছিল সেটা কবে, সেটা হচ্ছে 11 জুলাই 1971। আর 10 এপ্রিল হচ্ছে তোমার 1971 হচ্ছে 4টে সেক্টর হচ্ছে ভাগ করা হয়েছে। এখানে আরও 2টা বাহিনী আছে, একটা হচ্ছে বাংলাদেশ বাহিনী আর একটা হচ্ছে গণবাহিনী, মানে মুক্তিযোদ্ধা একটা, আর একটা হচ্ছে বাংলাদেশ বাহিনী, মানে সেনাবাহিনী যারা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে নিয়মিত বাহিনী। তো বাংলাদেশ বাহিনী হচ্ছে গঠন করা হয় কবে, এটা হচ্ছে 4 এপ্রিল, ঠিক আছে, 4 এপ্রিল, সরি, বাংলাদেশ বাহিনী গঠন করা হচ্ছে 11 এপ্রিল, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 11 এপ্রিল হচ্ছে বাংলাদেশ বাহিনী হচ্ছে গঠন করা হয়, এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট, 11 এপ্রিল, ঠিক আছে। তাহলে গেল এটা। এরপরে আমরা আসি কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ, নিউ ইয়র্কের কনসার্ট, এটা জর্জ হ্যারিসন এবং হচ্ছে বব ডিলান, এগুলো তো আমরা পড়লাম, ঠিক আছে, অ্যান্সার। এরপরে আমরা আসি এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এটা তো আরেক হাস্যকর কোশ্চেন, ঠিক আছে, এত সহজ কোশ্চেন হয় না। আচ্ছা, এরপরে আমরা আসি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন, একটু আগে আমরা পড়েছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কোশ্চেনটা 2বার আসছে। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব সূচক হচ্ছে খেতাব কোনটা, আমরা জানি বীরশ্রেষ্ঠ, ঠিক আছে, এগুলো তো সহজ কোশ্চেন। এরপর আসে অপারেশন সার্চ লাইট। তাহলে অপারেশন সার্চ লাইট হচ্ছে কোন আমলের ঘটনা, এটা কি 75 সালের ঘটনা, তাহলে কত হবে, 71 সালের হচ্ছে ঘটনা, ঠিক আছে। এরপর আমরা আসি স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা কোন তারিখে হয়েছিল, 26শে মার্চ, ঠিক আছে, 26শে মার্চ 1971, এটা হচ্ছে সাংবিধানিক ঘোষণা, এটা সংবিধানে কিন্তু আছে 26শে মার্চ
ওই যে স্বাধীনতার ঘোষণাপত্র, সংবিধানের যে তফসিলগুলোতে অ্যাড করা হয়েছে না, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম যে তফসিল লাস্ট পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেটা আসছিল সেটা। তাই সাংবিধানিক ঘোষণা হচ্ছে আমাদের 26শে মার্চ হচ্ছে 1971, ঠিক আছে। এরপরে আসে আমরা প্রবাসী বাংলাদেশ সরকার হচ্ছে কবে গঠিত হয়, এটা আমরা একটু আগে পড়েছি। প্রবাসী বাংলাদেশ সরকার হচ্ছে গঠিত হয় তোমার কবে, 10 এপ্রিল, আর শপথ গ্রহণ করে কবে, 17 এপ্রিল। তাহলে আমাদের পড়া শেষ। এবার আসে আমরা বাংলাদেশের সাথে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম, একটু আগে ব্যাখ্যার মধ্যে বলে দিয়েছি। নারী কে হবে? তারামন বিবি এবং সেতারা বেগম। কি হবে? তারামন বিবি এবং সেতারা বেগম। এরপরে আমরা আসি, আচ্ছা তাহলে প্রশ্ন করে যাই, তারামন বিবি কত নম্বর সেক্টর আর সেতারা বেগম কত নম্বর সেক্টর, এটা কিন্তু আমি বলে দিয়েছি, এটা তোমরা হচ্ছে কমেন্টে হচ্ছে বলবা, ঠিক আছে। এরপরে আসে আমরা বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট হচ্ছে কে ছিলেন। তাহলে মুজিবনগর সরকার জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে মুজিবনগর সরকারের কে ছিল? প্রথম হচ্ছে প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে, বঙ্গবন্ধু হচ্ছে মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, প্রেসিডেন্ট। অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিল? এই অস্থায়ী প্রেসিডেন্ট এটা তো আসছে, সৈয়দ নজরুল ইসলাম, ঠিক আছে, অস্থায়ী প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী কে ছিল? আমরা জানি তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী। শেখ মুজিব তো তোমার হচ্ছে প্রেসিডেন্ট। ক্যাপ্টেন মনসুর আলী কে ছিল? মনসুর হচ্ছে অর্থমন্ত্রী ছিল, ঠিক আছে। আরও ছিল কি কামরুজ্জামান আর খন্দকার মোস্তাক হোসেন, ঠিক আছে। তাহলে গেল। এবার আসি স্বাধীন দেশ বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয় কি? আমরা জানি যে ভুটান। এবং ভারত দুইজনেই কিন্তু তোমার হচ্ছে 6 ডিসেম্বর দেয়। দুইজনে কত ডিসেম্বর দেয়? দুইজনে 6 ডিসেম্বর দেয়, তবে ভারত পরে দেয়, ভুটান হচ্ছে আগে দেয়, ঠিক আছে। এরপর আমরা আসি ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, এই যে দেখো একটু আগে বললাম না 6 ডিসেম্বর, তার মানে চলে আসছে। তাহলে কত তারিখ হবে? 6 ডিসেম্বর হচ্ছে 1971 সালে, ঠিক আছে। এরপর আমরা আসি মুক্তির অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি মুক্তিযোদ্ধাদের বীরত্ব সূচক খেতাব হচ্ছে কোন তারিখে হচ্ছে দেওয়া হয়? আচ্ছা এইটা 72 সালে কিন্তু দেওয়া হয়নি, মূলত হচ্ছে দেওয়া হয়েছে 1973 সালে। 73 সালে 16 ডিসেম্বর না, 73 সালে হচ্ছে 15 ডিসেম্বর হচ্ছে দেওয়া হয়েছে এটা। তাহলে বীরত্ব সূচক খেতাব, এই খেতাবগুলো দেওয়া হয়েছে কত সালে? 15 ডিসেম্বর হচ্ছে 1973 সালে, ঠিক আছে। অসমাপ্ত আত্মজীবন, এটা হচ্ছে 1955 সাল পর্যন্ত, বুঝছো? মানে এই যদিও এই কোশ্চেনগুলো এখন আর রিপিট হওয়ার কোনো সুযোগই নাই, ঠিক আছে। রিপিট হইলে যে যিনি কোশ্চেন করবেন ওনারে ধরে ফেলবে। তারপর আমরা পড়ে রাখি 1955 সালে, ওকে। এরপর আমরা আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কোন জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ, মানে ন্যাম আন্দোলন, জোট নিরপেক্ষ মানে হচ্ছে ন্যাম, ঠিক আছে, ন্যাম শীর্ষ সম্মেলন, সেটা হচ্ছে 1973 সালে আলজিয়ার্সে হয়। ওই সম্মেলনে উনি হচ্ছে প্রথম হচ্ছে অংশগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? এটা হচ্ছে তোমার 1969 যখন গণ অভ্যুত্থান হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করার পর গণ অভ্যুত্থান কিন্তু হচ্ছে শেষ হয়ে যায়, এবং 22 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি উনি হচ্ছে যে জনসভা করেন, ওই সময়টাতে ওনাকে হচ্ছে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 1969 সালের হচ্ছে প্রেক্ষাপটে, ঠিক আছে। পোয়েট অফ পলিটিক্স, এটা আমরা জানি যে নিউজ উইক যে পত্রিকাটা আছে সেই পত্রিকাটা উপাধি দেয় হচ্ছে পোয়েট অফ পলিটিক্স, ওকে। এরপরে আমরা আসি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 14 আগস্ট 2010 সালে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওই পাকিস্তান আমলে কিন্তু ওনার ওই যে ছিল, মানে বহিষ্কার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তো ওইটা ওনার শাসন আমলে ওনার হয়তো মনে নাই, পরবর্তীতে হচ্ছে তুলে নেওয়া হয়েছে 14 আগস্ট 2010 সালে। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে থেকে? এটা হচ্ছে 10 জানুয়ারি 2020 সাল হবে, কারণ যে ওনার প্রত্যাবর্তন উপলক্ষে এখান থেকে হচ্ছে শুরু করছে 10 জানুয়ারি 2020 সাল, যদিও এই কোশ্চেন হচ্ছে আসার কোনো চান্সই নাই। 7ই মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল, এটা বলেছেন হচ্ছে নেলসন হচ্ছে ম্যান্ডেলা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হবে এটা। এরপর জুলিও কুরি শান্তি পদক, জুলিও কুরি শান্তি পদক, এটা 17 মে 1973 সালে হচ্ছে ওনাকে দেওয়া হয় জুলিও কুরি হচ্ছে শান্তি পদক। এরপরে আমরা আসি অসমাপ্ত আত্মজীবনী ইংলিশ নাম কি? ধরো এটা কোনো কোশ্চেন হইলো, অসমাপ্ত আত্মজীবনী, এটা এ নাম্বার হবে, আনফিনিশড হচ্ছে মেমোরিজ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানে, এটা হচ্ছে খুব ভালো একটা কোশ্চেন, 10 জানুয়ারি বাংলাদেশ হচ্ছে প্রত্যাবর্তন করেন, ঠিক আছে, এবং 11ই জানুয়ারি হচ্ছে উনি প্রত্যাবর্তন করার সাথে সাথে প্রধানমন্ত্রীত্ব হচ্ছে গ্রহণ করেন, ঠিক আছে, 11 জানুয়ারি, এবং উনি অস্থায়ী সংবিধান যে আদেশ, সেই অস্থায়ী সংবিধান আদেশ হচ্ছে জারি করেন। সম্প্রতি ইউনেস্কো কোন শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7ই মার্চের ভাষণকে কি নামে লিপিবদ্ধ করেছে? ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে লিপিবদ্ধ করেছে, এটা হচ্ছে অ্যান্সার হবে, হ্যাঁ। এরপর আমরা আসি 1972 সালে কোন মাসে
এই যে দেখো একটু আগে বললাম না যে 11ই জানুয়ারি উনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছে, তার মানে হচ্ছে জানুয়ারি মাসে। ঠিক আছে, যে 1972 সালের কোন মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন? জানুয়ারি মাসে। এরপরে আসে আমরা 90-এর গণঅভ্যুত্থান। এখানে 27 এটা হচ্ছে আনকমন একটা কোশ্চেন, যদি এই কোশ্চেন কেউ হচ্ছে তোমার মুখস্থ করে না। 90-এর গণঅভ্যুত্থানের নায়ক ডাক্তার শামসুল আলম খান মিলন, ঠিক আছে, 27 নভেম্বর 1990 সালে উনি হচ্ছে শহীদ হন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই এই হচ্ছে আমাদের আজকের আলোচনা এবং হচ্ছে কোশ্চেন। আমরা হয়তো নেক্সট কোনো কোশ্চেন আলোচনা পর্বে আবারও দেখা হবে তোমাদের সাথে, এবং টপিক ভিত্তিক যে আলোচনা সাধারণ জ্ঞানে সেই আলোচনাগুলোও হচ্ছে হবে। তোমরা রেটিনার ফেসবুক পেজ বলো আর ইউটিউব চ্যানেল বলো, তোমরা চোখ রাখো, এখান থেকে সাধারণ জ্ঞান হচ্ছে সবগুলো টপিক ভিত্তিক হচ্ছে আমরা ক্লাস হচ্ছে তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।